আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ সবাই ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঈদের ছুটিতে আমি বাড়িতে যাব। তো আমি এবার ঈদে গ্রামের বাড়িতে যাচ্ছি এবং বাড়িতে যাওয়ার আগে আমার কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। তো যেহেতু আমি গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছি সেহেতু আমার ভিডিওটি দিতে 2-3 দিন লেট হতে পারে। তো আমি যেহেতু ঈদে যাচ্ছি তো আমি আমার সুটকেসটি গুছিয়ে নিচ্ছি, প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোও নিচ্ছি। তো তোমরা তোমাদের জার্নি কেমন হচ্ছে, ঈদে যারা বাড়িতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টস করে শেয়ার করতে পারো। তো এই তো আমার ব্যাগপত্র গুছানো হয়ে গেছে। এখন প্রায় রাত 1:30 বাজে। তো ঈদের আনন্দে মানে গ্রামের বাড়িতে যাব, সেজন্য খুব আনন্দ লাগছে। তো সেই সাথে এত রাতে আমার ব্যাগপত্র গুছাতে হচ্ছে। তো সবারই একটা ভালো লাগা কাজ করে, যেহেতু অনেক দিন পরে গ্রামে ঈদ করব। আর বাবাকে খুবই মিস করছি, যেহেতু এবার বাবাকে ছাড়াই ঈদ করা লাগবে। তো বাবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং যাতে আল্লাহ তাকে ভালো রাখে সেটাই দোয়া। তো এটা পরের দিন সকালবেলা আমি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন গাড়ির জন্য ওয়েট করছিলাম। এরপর মাহি আমাকে বাসার নিচে সুটকেসটা দিয়ে গিয়েছিল। তো ও বলল যে আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে যাই। তো আমি এখন সদরঘাটে যাব, সেখান থেকে লঞ্চে বাড়িতে যাব। তো এখন আমি সদরঘাটে, যেহেতু অনেক গরম, সেহেতু আমি রিক্সায় করেই যাব। সদরঘাটে আমাদের বাসা থেকে যেতে বেশিক্ষণ লাগবে না। তো আমার রিক্সা চলে এসেছে। তো আমি এখন বাড়িতে একাই যাচ্ছি। মাহিরা বুবু, মাহি, রাফি ওরা ভাইয়ার সাথে ঈদের পরের দিন যাবে। তো এই জন্যই আমার একা যাওয়া লাগছে। এজন্য মাহি বলল যে আমার খুব মন খারাপ, তুমি একা একা যাচ্ছ, তোমার সাথে যেতে পারলে খুব ভালো লাগতো। তো এই তো ওদেরকে রেখে যাচ্ছি। তো এই তো ফাইনালি আমি এখন সদরঘাটে চলে আসলাম এবং আমার সিটে আমি আহ বসেছি। এখানে দেখতে পাচ্ছ সবাই সবার মতো করে ঈদে বাড়ি ফেরা। তো অনেক ভালো লাগছে, অনেক দিন পরে এরকম একটা পরিবেশে আমার খুব ভালো লাগছে। তো এত কষ্ট করার পরও আমরা বাড়িতে যাচ্ছি, যেহেতু সবাই বাড়িতেই থাকে, তাদের সাথে একদিন ঈদ করার আনন্দটাই আলাদা। তো এখানে লঞ্চে অনেক লোকজনই ছিল, সবারই একই আমার মতো, সবাই বাড়িতে যাচ্ছে তাদের প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য। তো এই তো ফাইনালি আমি চলে আসলাম আমার শহরের সেই খেয়াঘাটে, যেটি ভোলা খেয়াঘাট। যারা ভোলা থেকে দেখছো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবে। তো যেহেতু এখন সবাই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, তো যাওয়ার পথে অনেক ভিড় ছিল। তো আমি এখন আমার গ্রামের বাড়িতে চলে এসেছি। তো আসার পরেই সবাই আমাকে দেখে অনেক খুশি হয়েছে। তো আমাকে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত দিয়েছে। তো শরবতটা খেয়ে আমি একবারে শীতল হয়ে গিয়েছি, যেহেতু অনেক জার্নি করে এসেছি। তো থ্যাংক ইউ আমাকে এত মজার একটা শরবত বানিয়ে দেওয়ার জন্য। তো শরবতটা আমার দুই ভাবি মিলে আমার জন্য লেবুর শরবত বানিয়েছে। তো এই জন্য আর কি ভিডিওর মধ্যে তাদেরকে থ্যাংক ইউ বলা। তো যাই হোক, এত কষ্টের পরও বাড়িতে এসে পৌঁছালাম, সেটাই অনেক আনন্দের। তো যেহেতু অনেকদিন পরে বাড়িতে আসলাম আর সামনে ঈদ, তো বাসায় বাচ্চারা আছে, তো ওদের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। তো বাড়িতে সবার জন্য কিছু এরকম খাবার নিয়ে আসলে ওরা যখন দেখে খুশি হয় তখন আমারও খুব ভালো লাগে। তো আশফা আমাকে বলছিল যে আমার জন্য এত কিছু নিয়ে আসলা আমাদের সবার জন্য। তো এখানে সবার পছন্দ মতোই খাবার আনা হয়েছে, যে যা বলেছিল তার জন্য সে খাবারই আনা হয়েছে। তো
তো আমি হচ্ছে যারার জন্য ঈদে ড্রেস কিনে এনেছিলাম। তারপর ওকে হচ্ছে ট্রায়াল দিয়ে দেখছিলাম যে ওর ড্রেসগুলো ঠিক আছে কিনা। তো ওকে অনেক কিউট লাগছিল। তো ভাবিকে বললাম ওকে ড্রেসগুলো পরাও, দেখি ওকে কেমন লাগে। তো ওকে খুবই সুন্দর লাগছিল মাশাল্লাহ। তো যারা হচ্ছে ওর চশমাটা হচ্ছে খুলতেই চাচ্ছিল না। তো আমরা সবাই মিলে বিষয়টা খুবই এনজয় করেছিলাম। তো যারাকে খুবই সুন্দর লাগছিল চশমা প্লাস ঈদের ড্রেস ও হচ্ছে চাঁদরাতেই পরে ফেলেছিল। তো ওকে খুব ভালো লাগছিল। তো এই একটা ড্রেস তাও ওকে পরানো হচ্ছিল, দেখছিলাম সবগুলো ড্রেস পরে ওকে কেমন লাগছিল আর ওর ড্রেসগুলো ওর সাইজে ঠিক আছে কিনা। তো ও হচ্ছে খুব চুপচাপ ছিল যেহেতু নতুন ড্রেস পরছিল। তো বাচ্চারা মনে হয় এরকমই হয়। তো যারাকে সবগুলো ড্রেসই হচ্ছে ট্রায়াল দিয়ে দেখলাম যে ওর ড্রেসগুলো ঠিক আছে কিনা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা রাতের ডিনার করব সবাই মিলে। তো বেশি কিছু এখানে আয়োজন করা হয়নি। তো আমি হচ্ছে এখন খাবার খাবো। খাবার খেয়ে হচ্ছে আশপা, আয়রা, তারপর যারা, লিয়ানা, ওদের সবাইকে মেহেদি পরিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আয়রাকে আমি মেহেদি দিয়ে দিতেছি। তো ও হচ্ছে খুব খুশি যেহেতু চাঁদ রাত প্লাস ওর ফুপু হচ্ছে ওকে মেহেদি পরিয়ে দিচ্ছে, সেটা ও খুব এনজয় করছিল। তো ও আমাকে বলল যে তোমার ব্লগ ভিডিওতে আমি একটু হাই দেই। যাই হোক, ও হচ্ছে আমাকে আম্মা ডাকে। তো বললো যে আম্মা আমাকে খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দাও। তো আমি বললাম যে তুমি নাড়াচাড়া করো না, তোমাকে খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দিচ্ছি। তো আমার হচ্ছে অনেকদিন পরই গ্রামের বাড়িতে ঈদ করা হচ্ছে। প্রায় 2 বছর যাবত আমি গ্রামের বাড়িতে ঈদ করি না। তো এবার হচ্ছে জবের কারণে আসতে পারিনি, তো এবার আসলাম। তো বাচ্চাদের সাথে এরকম একটা সময় টাইম স্পেন্ড করে আমার খুবই ভালো লাগছে। তারপর যেহেতু চাঁদ রাত, ওদের সাথে মেহেদি পরানো, খাবার খাওয়া, গল্প করা, দুষ্টুমি করা সবকিছুই আমার খুব ভালো লাগছিল। তো যখন আমি ঈদে আসতে পারবো না, তো আমার এই ভিডিওটির মাধ্যমে ওদেরকে আমি খুব মিস করব। তো ওদের জন্য অনেক অনেক ভালোবাসা, ওদেরকে সবসময় অনেক ভালোবাসি, ওদের জন্যই এত কষ্ট করে ঢাকা থেকে আসা। যাই হোক, ওদেরকে তো একটু হাসি মুখে হচ্ছে ওদের সাথে সময় কাটাতে পারছি, এটাই। তো আয়রা হচ্ছে অনেক কিউট একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। আমি যখন গ্রামের বাড়িতে আসি ও সবসময় আমার কাছাকাছি থাকে। তো তোমাদের সবার হচ্ছে যারা ঈদের বাড়িতে গিয়েছো তাদের চাঁদ রাত কেমন কেটেছে, সবাই মেহেদি পড়েছো কিনা অবশ্যই কমেন্টস করে জানাবে। এবং তো আমার ভিডিওটা আমি আর বেশি লং করব না। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখবে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবে না। এবং সবার ঈদ যাতে ভালো কাটুক এটাই হচ্ছে কামনা। তো জানি না আবার কবে আসতে পারবো গ্রামের বাড়িতে ঈদ করতে। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আমার ভিডিওর মাধ্যমে আমার পরিবারের সবাইকে আমি অনেক ভালোবাসা জানাচ্ছি, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো। যদিও তোমাদের সাথে সবসময় ঈদ করা হয় না, তো এটাই সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, সবাই যাতে ভালো থাকে এটাই কামনা করছি। তো আশফাকে আমি হচ্ছে মেহেদি দিয়ে দিতেছিলাম, তো হচ্ছে খুব এনজয় করছিল। তো নেক্সটে তোমাদের জন্য ঈদ ব্লগ নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থেকো সবাই।